ইব্রাহিমকে ডেকে বলেন, ইব্রাহিম, আমি সন্তুষ্ট হয়েছি, তোমার উপরে সন্তুষ্ট হয়েছি, তোমার কুরবানি আমি আল্লাহ কবুল করেছি, তোমার সন্তান তার কুরবানি দিতে হবে না, আকাশ থেকে দেখা হোক, আমি আল্লাহ আকাশ থেকে দুম্বা দিয়েছি, আকাশ থেকে একটা বিশাল জন্তু দিয়েছি, আদিম শক্তি ব্যবহার করা হয়েছে, এমন একটা সুন্দর জিনিস দিলাম, ইসমাইল তার কুরবানি দিতে হবে না, ওই সেই জীবকে তুমি কুরবানি করো, আমি আল্লাহ তা কবুল করে নেব। সুবহানাল্লাহ। একটু হৃদয় দিয়ে ভাবতে হবে, গোস্ত খাওয়ার জন্য কুরবানি নয়। গোস্ত খাবেন না আপনি, 100% গোস্ত খাবেন, ভুলে যেন না এই কুরবানি হচ্ছে কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য, কোন ব্যক্তির জন্য। কোন ব্যক্তির নামে কুরবানি কবুল হবে আল্লাহর জন্য, আল্লাহর নামে সবাই হবে। তাই আমার গোস্ত খান, কিন্তু ভুলে যেন না অত্যন্ত অসহায় গরিব তারা প্রতিবেশী আছে, তাদের কথা ভুলে যেন না। কুরবানিকে 3 ভাগের কথা হাদিসে কোরআন এইভাবে আছে। কুরবানির গোস্ত আপনি খাবেন, 1 নম্বরে আপনাকে খেতে বলছে, 2 নম্বরে তাকে খাওয়াবেন যিনি চায়, 3 নম্বর যে চাই না তাকেও দেন। কত অভাবী মানুষ কুরবানি দিতে পারেন এলাকার কারণে, কাউকে বলতে পারেন, কত খুঁজে দেখছেন। আপনি যে আপনার পাড়া প্রতিবেশী খুঁজেন, আমি যদি আমার পাড়া প্রতিবেশী খুঁজি, উনি যদি ওনার পাড়া প্রতিবেশী খুঁজে পেতে কি কষ্ট হবে? এইভাবে কুরবানির গোস্ত খান, অসুবিধা নাই। আপনার দরকার বেশি, বেশি খান। আপনার প্রয়োজন বেশি, বাচ্চা কাটা ছেলে মেয়ে বেশি, আপনার ভাগে একটু বেশি রাখবেন, রাখেন, সমস্যা তো ইসলাম করছে না। বিতরণ বেশি করতে চান, কম খেতে চান, করেন, করেন, করে দেন। আপনি মনে করছেন আমি আমার একটা অংশ পুরোটাই দিয়ে দিব, বিতরণ করে দেবো, করে দেন। কে মানা করতেছে আপনাকে? আপনি একটু আপনার ভাগে বেশি রেখে দিবেন, বাচ্চা কাটা বেশি আছে, রেখে দিন। খবরদার যেন কুরবানির গোস্ত খাওয়া নিয়ে হয়। জেনে রাখবেন মুসলমানেরা, যুবক ভাইয়েরা, মুরব্বিয়ানেরা, কুরবানির গোস্ত আল্লাহর কাছে পৌঁছে না, কুরবানির রক্ত আল্লাহর কাছে পৌঁছে না। ঠিক আছে, মনের যে চাপক খোদা ভীরুতা, এটাই আল্লাহর কাছে পৌঁছে। এই জন্য কুরবানির রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা তা কবুল করে দিচ্ছে। এই নিয়তটাকে পরিশুদ্ধ করেন ভাইরা। আরেকটা কথা বলে শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল কাউসারের মধ্যে বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ফাসাল্লি লিরাব্বিক রাব্বিকা ওয়ানহার। আগে কি বলা আছে? ফাসাল্লি, নামাজ পড়তে হবে বন্ধুরা, এরপরে কুরবানি দিতে হবে। অনেক বন্ধুরা আছেন নামাজ নেই, কুরবানি দল করে দিচ্ছেন। এখন যদি আমি আপনাকে ভাড়া করে বলি, আপনি না, আপনার কুরবানি কবুল হবে কিনা সন্দেহ আছে। কারণ আপনাকে আল্লাহ পাক আগে বলছেন ফাসাল্লি, আগে নামাজি হও, আগে কি হও? নামাজি হও, আগে মুসল্লি হও, আগে আমাকে আমি আল্লাহকে সিজদা দাও, এরপরে কুরবানি করো। এখন দেখেন তো আমরা কারা নামাজি? তাইরা যদি নামাজি না হয়ে থাকেন, মুসল্লি না হয়ে থাকেন, সালাত যদি সঠিকভাবে আদায় করে না থাকেন, এই যে জুমা আজকে তওবার দরজা খোলা, সুবহানাল্লাহ বলেন, তওবার দরজা খুলে রেখেছেন আল্লাহ। এই সময় কারো হচ্ছে নয়, তওবার দরজা খোলা। আজকে তওবা করেন যুবক ভাইরা, মুরব্বিয়ানে কেরামের যারা নামাজ সালাত আদায় করেন না, আজকে আল্লাহ তোমার নামে এখন থেকে সালাত ধরলাম, নামাজ ধরলাম, মৃত্যুর আগে পর্যন্ত শরীয়তের ওজর ছাড়া আর ছেড়ে দেবো না, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ পাক বলছেন, আল্লাহু রাহিম, আমি ক্ষমাশী, এত দয়াশীল, তোমার ক্ষমা চাওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলা মাফ করে দেন। আপনার জন্য আমার এই ওসিয়তগুলো, নসিহতগুলো আমল করতে পারেন আমরা সবাই, আল্লাহ পাক কবুল করুন, আমিন। পরিশেষে আগামীকাল হচ্ছে ইয়াউমে আরাফা, হজের দিন। বলি আলহামদুলিল্লাহ। একটু আগে বলছিলাম লক্ষ লক্ষ, প্রায় 30 থেকে 40 লক্ষ হাজি এখন মিনায় অবস্থান করতেছে। তারা ফজরের নামাজ পড়ে, আগামী যে ফজর, এই ফজরের নামাজ পড়ে তারা ছুটবে আরাফার ময়দানে, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার চূড়ায় দাঁড়িয়ে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, সেই ময়দানের দিকে ছুটবে 30 থেকে 40 লক্ষ হাজি। কালকে হজের দিন, এই হজের দিন রোজা রাখাটা অত্যন্ত সওয়াবের কাজ। আলহামদুলিল্লাহ, আমরা নিয়ত করি আজকে রাত্রের পরে সাহারি খাবো, আজকে রাত যাওয়ার পরে ভোর রাতে সাহারি খাবো। অন্তত রোজা রাখতে সব থেকে ভালো। যদি নাও পারেন কালকের দিনটা, আরাফার দিন আমরা যেন রোজা রাখার চেষ্টা করি। তাদের উপরে আমাদের রমজান মাসে রোজা ফরজ, নামাজ ফরজ, তাদের উপরে তারা যেন রোজাটা করার চেষ্টা করে। না করলে যে গুনাহ হবে তা না, কিন্তু এই যে নেকিটা পাবেন, জীবন দিয়ে গেলেও এই নেকি আপনারা পাবেন না। আসুন এই নসিহতগুলি বলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।
আল্লাহ পাক পবিত্র ঈদুল আজহা আমাদের সবার